আজকে চলে গিয়েছিলাম বাজারে, কারণ একটা সিম কার্ড কিনবো বলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখানে আমি রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বাজারে। আর বাজারে যাওয়ার পথে ব্যাংকেও একটা কাজ আছে, তো সেটাও সেরে নেব। তো আমাদের ব্যাংকটা আমাদের বাসার সামনেই, তাই আর গাড়ি দিয়ে যেতে হয় না, হেঁটেই যেতে পারি ব্যাংকে। তো ব্যাংকে আমি কাজটাকে সেরে বাজারের দিকে রওনা দিচ্ছি। তো বিক্রমপুর এলাকা এতটাই সুন্দর যে রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ লাগানো, তাই তো বিক্রমপুর এলাকাটা এত ভালো লাগে। তারপরে এখানে বাজারে যেয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিচ্ছি। তো এই দোকান থেকে আমি সিম কার্ডটা তুলবো। এখানে দেখি অনেক সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছে। তো এখান থেকে আমি কিছু মাছ কিনে কাটা করলাম। তারপরে এখানে আমি সবজি কিনে নিলাম। তো সবজি কিনে আমি বাসায় চলে আসলাম। আর বাসায় এসে মাছগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো দেখতে কতটা সুন্দর। তো চিংড়ি মাছ দিয়ে আজকে আমি লাউদা রান্না করব। আর যেহেতু একটু টাইম নিয়ে গিয়েছি, তারপরে এখানে মাছগুলো একটু কম দামি আমি কিনতে পেরেছি। তারপরে বাসায় আসার পরে ভাইগনাই বলতেছে, মামি আপনাদের জন্য আজকে জালি কাবাব তৈরি করব, তো ইফতারি পরে আপনাদের জালি কাবাবের দাওয়াত। তো আমরাও বলতেছি ঠিক আছে, যেহেতু বাজারে গিয়েছিলাম তাই অনেকটা লেট হয়েছে, তাই মন চাচ্ছে না যা রান্না বাড়া করি। তারপরে এখানে আমার ভাইগনা সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছে। তো সে যেহেতু অনেক সময় বাবুর্চি কাজ করে, তো তার হাতের খাবারগুলো অনেকটাই মজা হয়। তো তার হাতের জালি কাবাবটা আরও ভীষণ মজা হয়। তো এখানে সে সব উপকরণ দিয়ে নিয়েছে, যেহেতু আমি বাসায় ছিলাম না আর বলতে পারছি না যে এখানে কী কী দিয়ে নিয়েছে। তো সেই সব উপকরণ দিয়ে এখানে কাবাবটা তৈরি করে নিয়েছে। আর এটা তেলে ভেজে সন্ধ্যার পর আমরা খাবো। আল্লাহ হাফেজ।